আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব ভিডিওতে মিউজিক ব্যবহার করলে ক্রেডিট দিবেন। ক্রেডিট দেওয়ার নিয়ম বা সিস্টেমটি আমি দেখিয়ে দিব। আপনার ইউটিউব স্টুডিওতে এমন কতগুলো মিউজিক রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনাকে ক্রেডিট দিতে হবে। এছাড়া আপনারা জানেন যে এনসিএস নো কপিরাইট সাউন্ড হচ্ছে সবচেয়ে বড় মিউজিকের একটি স্টোর। সেখানে অনেক ধরনের মিউজিক আপনি পেয়ে যাবেন। সেখান থেকে মিউজিক ব্যবহার করলে আপনি ক্রেডিট দিতে হবে। ক্রেডিট দিলে কোনো সমস্যা নেই, কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ইউটিউব স্টুডিওর কোন মিউজিক ব্যবহার করলে আপনাকে ক্রেডিট দিতে হবে আর কোনগুলো ব্যবহার করলে ক্রেডিট দেওয়ার দরকার নেই। আমি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আমি এই চ্যানেল লোগোতে ক্লিক করব, এখান থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অডিও লাইব্রেরিতে চলে যাব। এখানে আসার পর আপনার যেসব সং বা মিউজিকের পাশে ইউটিউব এই লোগোটি থাকবে সেই মিউজিকগুলোতে কপিরাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন লাইসেন্স ট্যাব, তার নিচে যেগুলোতে দেখবেন ইউটিউবের লোগো রয়েছে সেগুলোতে কপিরাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি এইখান থেকে এই যে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড এই সংগুলো আপনাকে চলে আসে, এই যে দেখুন লাইসেন্স টাইপের পাশে সিসি রয়েছে, এগুলো ব্যবহার করলে কিন্তু আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। তো এখন এই মিউজিকগুলো ব্যবহার করলে কিভাবে কোন অংশটুকু ক্রেডিট দিতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এই সিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অংশটি চলে আসছে, এইটা আপনার কপি করে এখান থেকে কপি করে নেবেন সিলেক্ট করে, অথবা এই কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে, আপনারা কপি করে ফেলবেন। এবং আরেকটি বিষয় আমি দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে চলে যাচ্ছি, এখানে আপনি এনসিএস লিখবেন। আমি এনসিএস লিখছি, এন্টারে ক্লিক করব। এখানে এটি এনসিএসের মিউজিক, আমি এই মিউজিকটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে মিউজিকটি ওপেন হয়ে গেছে। হওয়ার পর আমরা এই যে মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসব। এই যে দেখুন হাউ টু ক্রেডিট দিস ট্র্যাক অর আর্টিস্ট, এই অংশটুকু আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখন বিষয়টি হলো কিভাবে আপনি ক্রেডিট দেবেন আপনার ভিডিওতে, তো আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এইটা কপি করে নেবেন আপনি, যেভাবে আপনি অডিও লাইব্রেরি থেকে কপি করেছিলেন এবং এখান থেকেও ঠিক একইভাবে কপি করে নেবেন। নেওয়ার পর আপনি আপনার ইউটিউব স্টুডিওর ভিডিওতে চলে যাবেন, যে ভিডিওতে আপনি এই মিউজিকটি ব্যবহার করেছেন। আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি, কন্টেন্টে চলে যাচ্ছি। ধরুন আমি এই ভিডিওতে আমি মিউজিকটি ব্যবহার করেছি, আমি ভিডিওর এই এডিট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে মনে করেন অনেক কিছু ডেসক্রিপশন লেখার পর আমরা এই ডেসক্রিপশনের নিচে এই অংশটিকে আমরা পেস্ট করে দিব। তাহলেই আমাদের কাজ হয়ে গেল, আমাদের এই মিউজিকে ক্রেডিট দেওয়া হয়ে গেল। এখন আপনার এই ভিডিওতে আর কোনো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না। এভাবে আপনি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন, কিন্তু ক্রেডিট দেওয়ার সিস্টেম হলো আপনি আপনার সেই ভিডিও ডেসক্রিপশনে আসবেন এবং ওই নির্দিষ্ট অংশটুকু আপনি পেস্ট করে দিয়ে দেবেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।